মাদক থেকে মানসিক রোগ হয়, আবার মানসিক রোগও মাদক গ্রহণ করে। প্র্যাকটিক্যাল ফিল্ড হচ্ছে এত কম জনবল দিয়ে সেটা সম্ভব নয়। সুতরাং আমি বলবো যে এই মাদকদ্রব্য অধিদপ্তরকে এই ট্রাফিকিং বন্ধের ক্ষেত্রে প্রচুর পরিমাণ তাদেরকে ইনভলভমেন্ট করাতে হবে। যদি জাতীয় নীতি নির্ধারণী করতে হয়, আরো ম্যান পাওয়ার লাগবে, আরো ট্রেনিং লাগবে, প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে ইনফরমেশন কালেকশন করে সেগুলিকে নীতি প্রণয়নের ব্যবহার করতে হবে। মন্ত্রণালয়ে বসে যদি আমি নীতি প্রণয়ন করি, এটা কখনো কার্যকরী হবে না, এটা আমার মনে হয়েছে। সুতরাং আমি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে মাদক থেকে মানসিক রোগ হয়, আবার মানসিক রোগও মাদক গ্রহণ করে। তো এখন যখন ইনডিউসড হয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ড্রাগ ইনডিউস সাইকোসিস ভরা, এখন হইলে তখন মানসিক রোগ হয়ে যায়, তখন আসতে বাধ্য। তো একটা রোগী কোথায় যাবে? যেগুলি প্রাইভেট সেক্টর গুলিতে আছে আপনাদের নিয়ন্ত্রণে, আপনারা অনেক সময় বলেন যে এখানে শুধু মাদক আসক্তি রাখতে হবে, এখানে মানসিক রোগী রাখবেন না। তখন আমি একটা টেলিভিশনে বলছি, তাইলে একটা মানুষকে দুই ভাগ করেন, কাইটে এক ভাগ রাখেন মাদক আসক্তি ইউনিটে, আর এক ভাগ রাখেন হসপিটালে। ইট ইজ ইম্পসিবল। সো দেয়ার শুড বি এ কোঅর্ডিনেটেড সার্ভিস। আমরা জানি যে এই কোঅর্ডিনেটেড সার্ভিস না হলে, আপনাদের এখানে একটা পয়েন্ট আছে যে পুনর্বাসন কতগুলি মনিটরিং, এই কোঅর্ডিনেটেড সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। এখন সেক্ষেত্রে কি হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় আছেন, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, সুরক্ষা বিভাগ, এই যে কনফ্লিক্ট গুলো আমরা দেখে দেখে আমরা বিষাক্ত হয়ে গেছি, টক্সিক হয়ে গেছি, আমরা শান্তি পাই না ফিল্ডে কাজ করে। কারণ আমরা দেখি যে সমস্যা আপনাদেরও আছে, স্বাস্থ্য ডিপার্টমেন্টেরও আছে। যতই বলবো এটা হবে না, সবাই ইগো কমপ্লেক্স দিয়ে বসে থাকে, এবং তার ফলশ্রুতি হয় কি, মনিটরিংটা হয় না। তো আমার একটা প্রস্তাব প্রথম আলোর মাধ্যমে, যে মাদক এত সিভিয়ার একটা অবস্থা গ্লোবালি, বিশ্বজুড়ে, সুতরাং এটার জন্য আলাদা একটা সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের হোক অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হোক, আলাদা ডিজিতে যেরকম বিভাগ আছে, প্রিভেন্টেবল ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এরকম ভাগ আছে, এরকম মাদক নিয়ন্ত্রণের জন্য, চিকিৎসার জন্য, নিয়ন্ত্রণের জন্য আপনারা যেটা করবেন প্রাইমারি ট্রাফিকিং, এটা তো আপনাদের কাজ। কিন্তু এখানে আপনারা কাজ করতে যে এই তদারকিটা হয় না। তদারকিতে না হওয়ার কারণে আমি মনে করেছি এবং দীর্ঘদিন ফিল্ডে কাজ করে, যে তদারকির ঘাটতি আছে। এটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ফার্স্ট। ইট ইজ নট সামথিং আমি ক্রিটিসাইজ করছি। তদারকির ঘাটতি আছে। সুতরাং কেন ঘাটতি আছে সেটা আমি বের করেছি, যে জনবলের ঘাটতি, এবং আপনারা বেশি মাত্রায় ইনভলভ থাকেন ট্রাফিকিং প্রিভেন্ট করার জন্য, আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনাদেরকে। কিন্তু হাউ টু মনিটর দিস মানে সেন্টার, সেখানে তো মানসিক ক্রিয়া থাকে, মাদকাসক্তি থাকে, এই যে কমপ্লিকেশন, এটা দূর করার জন্য একটা পরিকল্পনা, যেহেতু আপনার নীতি নির্ধারণী টেবিলে আছেন, আপনাকে দায়িত্ব নিতে হবে। আগেরদেরকেও সবাইকে বলেছি। আরেকটা হচ্ছে একাডেমিক বিষয় নিয়ে আমি একটু বলবো। সে একাডেমিক বিষয় এখানে, এখন আমার এখানে হেলাল আছে, মেঘলা আছে, ফারজানা আছে, হ্যাঁ, যারা এখন আমরা অবসরে চলে গেছি, সময়ের স্রোতে আমরা চলে এসেছি এই পারে। ওদের উদ্দেশ্যে আমি বলবো, আমি মনে হয়েছে যে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল কলেজ, যেটা আগে আমাদের বিএসএসএমইউ ছিল, ওখানে যে আমাদের ম্যান পাওয়ার ট্রেনিং হয়, এই ট্রেনিং এর জন্য ট্রেনিং এর ক্ষেত্রগুলোকে আমি মনে করি না আপ টু ডেট মার্ক হয়েছে পর্যাপ্ত। আমি ছিলাম দায়িত্ব, আমিও পারি নাই। সুতরাং আমি চাই যে ওখানে মাদকাসক্তি ইউনিটগুলোকে পর্যাপ্তভাবে ম্যান পাওয়ার দিয়ে, ট্রেনিং দিয়ে, এবং পর্যাপ্তভাবে মেইনটেনেন্সের ব্যবস্থা দিয়ে এনরিচ করতে হবে, যাতে ম্যান পাওয়ার যারা তৈরি হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের ছেলেমেয়েরাও আমাদের এখানে ট্রেনিং এর জন্য আসে, অন্যান্য সাবজেক্টের ছেলেমেয়েরাও আসে। তাহলে ট্রেনিংটা যেন ম্যান পাওয়ার যারা চিকিৎসা করবে তাদের স্কিল বাড়ানোর জন্য আমার এইসব ইনস্টিটিউটগুলোতে আমি যেগুলি বললাম, যেমন আমাদের সাইকিয়াট্রিতে যে ম্যান পাওয়ার হয়, একটা বাংলাদেশ মেডিকেল কলেজে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে, সিলেট মেডিকেল কলেজে, এগুলিতে আমি চাই যে আলাদা করে মাদকাসক্তি ইউনিটগুলোকে এনরিচ করা হয়। তাহলে আমরা দেখব যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা ভালো ফলাফল পাবো। এটা সুদূর প্রসারী আমাদের মাথায় রাখতে হবে।